মুসলিম বিশ্বের প্রধান সেনাপতি এই মুহূর্তে যাকে ধরা হতো সেই আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে। ইসরায়েল এবং আমেরিকার সম্মিলিত আক্রমণের মুখে তার কম্পাউন্ড অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে সবচেয়ে সুরক্ষিত বাসভবন আমেরিকার বাংকার ব্লাস্টার বোমার আঘাতে তছনছ হয়ে যায় এবং সেই সাথে মুসলিমদের এই মুহূর্তের প্রতিরোধ যোদ্ধাদের অগ্রনায়ক আয়াতুল্লাহ খামেনি এবং তার দুইজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং আইআরজিসির কমান্ডার নিহত হন। সবচেয়ে অবাক করা সংবাদ হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পিছনে ইসরায়েল এবং আমেরিকা যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী সৌদি আরব। কারণ আমেরিকা এবং ইসরায়েলকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের আকাশপথ এবং সার্বিক সহযোগিতা অর্থাৎ গোয়েন্দা তথ্য সরবরাহ করে, শুধু গোয়েন্দা তথ্য না, লজিস্টিক সাপোর্ট দিয়ে উদ্বুদ্ধ করেছে সৌদি আরব। বাদশাহ মোহাম্মদ বিন ফয়সাল, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন ফয়সাল, আর বাদশাহ ফয়সাল কিন্তু এই মুহূর্তে আর সৌদি আরবের কোনো দায়িত্ব ওরকমভাবে নেই, জাস্ট নামে তিনি বাদশাহ ফয়সাল, কিন্তু মূল দায়িত্ব ক্রাউন প্রিন্সের মোহাম্মদ বিন সালমান। এই শয়তান ইহুদি নাসার তিনি আমেরিকাকে উদ্বুদ্ধ করেছে, আমেরিকাকে সহায়তা করেছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা সবচেয়ে বড় ষড়যন্ত্র সৌদি আরব থেকে হয়েছে। শুধু সৌদি আরবকেই বা কেন বলব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, প্রত্যেকটা দেশ ইরানের সাথে বেইমানি করছে, অর্থাৎ মুসলিম উম্মার সাথে বেইমানি করছে। শেষ প্রতিরোধ যোদ্ধা সেখানে যোগ না দিয়ে আমেরিকার দাসে পরিণত হয়েছে এই সকল মুসলিম নামধারী কিছু শয়তান। তারা আমেরিকাকে এমনভাবে সহায়তা করেছে যার ফলশ্রুতিতে এত নিখুঁত হামলা চালিয়েছে। শুধু বহির্বিশ্বের দেশগুলোকেই বলা যাবে না, এই মুহূর্তে ধারণা করা হচ্ছে ইরানের অভ্যন্তরে যে সকল ইসরায়েলি এজেন্ট মজুদ রয়েছে, অর্থাৎ আমেরিকার সিআইএ এবং ইসরায়েলি মোসাদের এজেন্ট রয়েছে ইরানের অভ্যন্তরে এবং গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব রয়েছে, তারা সকল তথ্য দিয়েছে যার ফলশ্রুতিতে এত নিখুঁত হামলা আমেরিকা চালিয়েছে। ইসরায়েল সম্মিলিতভাবে এই হামলাটা চালিয়েছে। কোন তথ্যের ভিত্তিতে এত নিখুঁত হামলা চালালো? আর এইটা শুধুমাত্র আইআরজিসির তত্ত্বাবধানে থাকা আয়াতুল্লাহ খামেনির এরিয়া, বাসভবন, কার্যালয়, সেখানে কিভাবে সংবাদ পেল আমেরিকা এবং ইসরায়েল যে এই মুহূর্তে তারা গোপন বৈঠক করছে? আয়াতুল্লাহ খামেনি এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টারা, নিরাপত্তা উপদেষ্টারা, কোনো না কোনো নিউজ লিক কিন্তু হয়েছে। আল জাজিরা এবং বিশ্বের অন্যান্য মুসলিম সংবাদ মাধ্যম তারা যাচাই বাছাই করার চেষ্টা করছে যে কোনো ধরনের, এবং বলার চেষ্টা করছে যে কোনো ধরনের ইরানের অভ্যন্তর থেকে তথ্য না থাকলে কখনোই এত নিখুঁত এবং সফল অভিযান চালানো সম্ভব না আমেরিকার পক্ষে। আমেরিকার চক্ষুশূল, আমেরিকার সবচেয়ে বড় শত্রু, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হয়েছিল আয়াতুল্লাহ খামেনি। অনেকবার তাকে হত্যার অভিযান চালিয়েছে কিন্তু সফল হয়নি। এবার সফল হলো। কোন তথ্যের ভিত্তিতে? কার দেওয়া তথ্য? এবং আইআরজিসির ভিতর অথবা ইরানি গোয়েন্দা সংস্থার ভিতরে ইসরায়েলের যে এজেন্ট তারা কারা? এই এজেন্ট ছাড়া অথবা ইরানি সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ছাড়া, তাদের দেওয়া তথ্য ছাড়া আমেরিকা সফলভাবে এইরকম হামলা বা এরকম মক্ষম সুযোগ যখন তারা কম্পাউন্ডে অবস্থান করছে তখনই হামলা চালালো, এটা আসলে সম্ভব না। এটা আমি বিশ্বাস করি না। এবং অন্যান্য নিরাপত্তা বিশ্লেষক যারা আছে তারাও বারংবার বলছে যে ইরানের অভ্যন্তর থেকে কোন ধরনের তথ্য লিক না হলে এই ধরনের সফল হামলা চালানো আমেরিকার পক্ষে সম্ভবই না। সুতরাং বহির্বিশ্বের নল ষড়যন্ত্র করছে, তার উপর বলছে যে ইরানের মাটিতে হামলা করার জন্য আমেরিকা বা ইসরায়েলকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু তলে তলে ঠিকই আমেরিকা এবং ইসরায়েলকে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্য দিয়ে সহায়তা করেছে এই সকল শয়তান দেশ। সুতরাং একযোগে যে ইরান, একযোগে বাহরাইন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এই সকল দেশে হামলা চালাচ্ছে সম্পূর্ণ যৌক্তিক এবং এর যৌক্তিকতা রয়েছে। তারা বারংবার বলছে যে আমেরিকার ঘাঁটি যে সকল দেশে রয়েছে সেই দেশের উপর একের পর এক হামলা চালাবে এবং এই হামলা অব্যাহত থাকবে, কারণ এই যুদ্ধটা অনেক লং টার্ম যুদ্ধ হতে যাচ্ছে বলে এটা আমরা কিন্তু বিশ্বাস করি। এবং এই যুদ্ধে হয়তোবা ইরান জয়ী হবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এই যুদ্ধে ইরানের এগেইনস্টে কখনো জয়ী হতে পারবে না, বা ইসরায়েল যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে
এগিয়ে যাচ্ছে, সেই চিন্তাভাবনা কখনোই বাস্তবায়িত হবে না। কারণ মুস্তফা খামেনি অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির সন্তান, তিনি কিন্তু এই মুহূর্তে ইসরায়েল বা অন্যান্য মুসলিম দেশগুলোতে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ এই মুস্তফা খামেনিকে দশকের পর দশক মিলে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে আয়াতুল্লাহ খামেনি নিহত বা তিনি পরলোক গমন করলেও যেন ইরানের নেতৃত্বে কোনো ধরনের ভাটা না পড়ে। এই মুহূর্তে ইরানের প্রধান, এই মুহূর্তে ইরানের আয়াতুল্লাহ খামেনির যে দায়িত্ব, সেই দায়িত্ব বন্টন করা হয়েছে মাসুদ পেজেশকিয়ান অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের উপর, যেখানে মানে 3 জন সুপ্রিম কাউন্সিলের একজন এবং একজন জুরিস্ট থাকবে। অর্থাৎ এটার প্রধান থাকবে মানে মাসুদ পেজেশকিয়ান, যিনি এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্টও, তাকেও হত্যার জন্য অভিযান চালাতে পারে ইরান, এটার জন্য তিনি এই মুহূর্তে বাংকারে সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। তার মানে হচ্ছে ইরান কখনো দমে যাবে না। ইরানকে দখল করার বা ইরানকে পদদলিত করার যে স্বপ্ন আমেরিকা দেখেছিল, সেটা কখনোই হবে না যতদিন না শেষ রক্তবিন্দু থাকবে ইরানিদের, ইরান ইসলামিক রেভলিউশনারি সেনা থাকবে, ততদিন না আমেরিকার এই স্বার্থটা কখনো ইরান থেকে হাসিল করতে পারবে না। ইতিমধ্যেই তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ আক্রমণের ঘোষণা দিয়েছে আইআরজিসি। যদিও পাল্টা আক্রমণে ট্রাম্প বলেছেন যে পৃথিবী দেখেনি এমন আক্রমণ করা হবে, এমন অস্ত্র ব্যবহার করা হবে ইরানের ক্ষেত্রে। তারপরেও আমরা আশা করি ইরান কখনো দমে যাবে না। আয়াতুল্লাহ খামেনির মতো একজন সৎ সাহসী বীর সেনা, তার হত্যার বিচার অত্যন্ত কঠোরভাবে করবে আইআরজিসি এবং ইরানের প্রত্যেকটা মানুষ, ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে স্পান স্কয়ারে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদ জানাতে, আমেরিকা এবং ইসরায়েল নিপাত যাক এই স্লোগান তুলতে। অপরদিকে মুসলিমদের গাদ্দার রেজা শাহ পাহলভি, যিনি আমেরিকার 5 আটা গোলাম, ইসরায়েলের 5 আটা গোলাম, সে রেজা শাহ পাহলভি আমেরিকা এবং ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছে আয়াতুল্লাহ খামেনিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তিনি আশা করছেন যে নতুন একটি সংবিধানের অধীনে তিনি দেশে ফিরবে এবং ইরানের শাসনভার গ্রহণ করবে, যেটা কখনোই সম্ভব না। কারণ ইরানের মানুষের মধ্যে, ইরানের প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত রয়েছে। ইরান কখনোই এই দোসরদের কাছে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যে সকল দোসর রয়েছে, এই দোসরদের কাছে মাথা নত করবে না, কখনোই পরাধীনতা মেনে নেবে না। কারণ ইরানের 4000 বছরের ইতিহাস কখনোই কেউ তাকে পরাজিত করতে পারেনি। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার জন্য বারংবার সাদ্দাম হোসেন ইরাক ইরান যুদ্ধের সময় কিন্তু বারংবার তাকে আক্রমণ করেছে, এমনকি মসজিদে আক্রমণ করে তার একটা হাত, ডান হাত কিন্তু অকেজো করে দিয়েছে। সেই আয়াতুল্লাহ খামেনি এত লৌহ মানব শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছে। তিনি একটা ভালো কাজ করেছেন যে তার উত্তরসূরি তিনি নির্ধারণ করে গেছেন, যেটা এখন মাত্র আনুষ্ঠানিকতার মাধ্যমে জুরি বোর্ড এটাকে অনুমোদন দেবে। আমরা আশা করতেছি আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ পুত্র মুস্তাফা খামেনিই হবে পরবর্তী ধর্মীয় প্রধান, সর্বোচ্চ ধর্মীয় নেতা। শুভকামনা ইরানের জন্য, শুভকামনা আইআরজিসির জন্য। ইরান জিন্দাবাদ।